নীলফামারী যেন প্রতারণার ফ্যাক্টরি। একটি কৌশল ফাঁস হলে চালু হয়ে যাচ্ছে আরেকটি। এভাবে জেলাটির ঘরে ঘরে বাড়ছে প্রতারকের সংখ্যা। কাঁচা টাকার লোভে তাতে আশকারা দিচ্ছেন খোদ অভিভাবকরাও। চ্যানেল 24 এর অনুসন্ধান বলছে, এমন প্রতারক চক্রের শেকড় অনেক গভীরে, যার সাথে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরাও। বনিয়ামিনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আত্মহত্যা করা থাকে ভাই, আর কোনো প্রশ্ন নেই। আপনি এখন কই আছেন? ওই রেল স্টেশনে পথে পথে ঘুরতেছি ভাই। হঠাৎই এক সন্ধ্যায় সৈয়দপুর রেল স্টেশনে থাকা এক ব্যক্তির ফোন পায় চ্যানেল 24। নাম জাহিদুল ইসলাম। এখন কেউ বর্তমানে আশ্রয় দেয় না ভাই, জান আমি সবার কাছে ধার দেনা করছি তো, এখন কেউ আশ্রয় দেয় না। ভিসা প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে এভাবেই তাকে উদ্ধারের মানবিক আবেদন জানায় আমাদের কাছে। যেহেতু সময়টা যদি বলি দিতেন তাহলে আমার জন্য তো খুব ভালো। জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা জাহিদের সেই ডাকে সাড়া দেই আমরা। গন্তব্য তাই উত্তরের পথে, জেলা নীলফামারী। রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্মটি জাহিদের গেল 15 দিনের ঠিকানা। অথচ তার বাড়ি একটু দূরেই কুড়িগ্রামে, যেখানে রয়েছেন আত্মীয় স্বজনও। তাহলে কেন তাকে থাকতে হচ্ছে এখানেই? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে প্রতারণার এক অন্ধকার অধ্যায়। এইখানে থাকছেন কেন? আপনার ঘর বাড়িতে না যে এখন ফ্যামিলি কোনো খোঁজ খবর রাখে না। কেন খোঁজ খবর রাখছে না? ওইটা বসে দিছি, এখন মনে কর ফ্ল্যাট দিছে, এয়ারপোর্টে যা বুঝতে পারছে যে জাল ভেসে, সেই জন্য ফ্যামিলির সাথে যোগাযোগ নেই। 16,90,000 টাকা। ওমানে থাকা অবস্থায় কানাডা যেতে জাহিদের সাথে কথা হতো ডিসপ্লে নামের একজনের। এর বাইরে আর কোনো তথ্যই নেই। ডিসপ্লের খোঁজে শুরু হয় চ্যানেল 24 এর অনুসন্ধান। একসময় জানা যায় সেই নাম্বারের মালিকের আসল নাম ফজলে রাব্বি। বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ সদর উপজেলার কসাইপাড়া এলাকায়। ভাই, ডিসপ্লে ভাইয়ের বাড়ি কোনটা? কোন দিকে? এই রাস্তা দিয়ে? খোঁজ করতে করতে আমরা এক সময় পৌঁছাই ফজলে রাব্বি ওরফে ডিসপ্লের বাসায়। তার বিরুদ্ধে অভিযোগ শুনে আপাতত জামিনে মুক্ত সেই খুনের আসামি যেন আকাশ থেকে পড়েন। দোষ চাপান তার এক সময়ের জেল সঙ্গী পলকের ঘাড়ে। বড় ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনার ফোনে কথা আমার সাথে হয়নি। আমার যে ভাতিজা আছে না, নাম হইতেছে পলক। হ্যাঁ, ওনার সাথে ওনার কথা হয়েছে। পাশের পাড়াতেই পলকের বাসা। অনেক হাক ডাকের প্রায় আধা ঘন্টা পর দেখা মেলে তার। 4 নম্বরে যে কথা বলছিল, আমার 32 সিম দিয়ে আমি কেন কথা বলি নম্বরে। এমন সময়ই আমরা দৃশ্যপটে হাজির করি ভুক্তভোগী জাহিদুলকে। এবার ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালাতে শুরু করলেন পলক। এ ভাই, একটু শোনেন ভাই, শোনেন, একটু কথাটা শেষ করে যান। উনার এই যে 16,90,000 টাকা দায় এখন কে নিবে? উনি নেবে স্যার, আমরা তো গরিব মানুষ স্যার। কিন্তু আসলেই কি উনি নিবে? উনি হয়তো নিতে চান না বলেই, আমাদের সাথে কথা না বলে উনি উনার সটকে পড়লেন ওনার বাড়ি থেকে। ভুক্তভোগী জাহিদুল যাতে আইনি প্রতিকার পান, সে চেষ্টাও করে চ্যানেল 24। তবে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় তখন চলছে আরেক কাণ্ড। আগে থেকেই পলকের জন্য তদবির করতে হাজির তার নানা সহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। আপনার বিষয়টি একটু বলেন। ওকে। জাহিদুলের কথায় কিছুটা যেন বিরক্তই থানার ওসি। অনেকটা জোরাজুরিতেই অভিযোগটা জমা নিয়ে দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাসও। আচ্ছা, থ্যাংক ইউ। চ্যানেল 24 এর অনুসন্ধানে দেখা যায় এমন প্রতারক চক্রের শেকড় অনেক গভীরে, যার সাথে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরাও। অন্য এক প্রতারকের মুখ থেকেই জানা যায় ভিসা জালিয়াতির নিত্য নতুন কৌশল। এই যে ব্যাংক হ্যাকার যে কাজটা করতেছে, এইটাতে মনে করো তোমাকে কয় কি ফ্রি ভিসা দিবে, দিয়ে কয় তোমার ব্যাংকে টাকা রাখতে হবে। যেমন মানুষ লাগে না ব্যাংকের জামানত, ওই জামানত লাগে, তোমার ফোনের অ্যাক্সেস চালু করে নিয়ে সব টাকা বার করে নেবে। এলাকায় প্রতারকদের পরিবারও জানে তাদের সন্তানদের আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার রহস্য। বনিয়ামিন, চ্যানেল 24, ঢাকা।